Analyzes the seasonal production of old coal from the following information. তাহলে এখানে দেওয়া রয়েছে ইয়ার কোয়ার্টার, মানে ইয়ার গুলো কোয়ার্টারে দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, অর্থাৎ এক বছরে আমাদের চারটি কোয়ার্টার, এই চারটি কোয়ার্টার এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে ইয়ার দেওয়া রয়েছে, ইয়ার 94, 95, 96, 97। তাহলে 94 সালে কিছু মান দেওয়া রয়েছে, 95 সালে কিছু মান দেওয়া রয়েছে, 96 সালে কিছু মান দেওয়া রয়েছে, 97 সালেও কিছু মান দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব, এখানে আমাদের বের করতে বলছে সিজনাল, অ্যানালাইসিস দ্য সিজনাল প্রোডাকশন। তাহলে সিজনাল প্রোডাকশন থাকলে আমাদের এই যেভাবে লিখবো, ক্যালকুলেট সিজনাল ইন্ডেক্স। তাহলে সিজনাল ইন্ডেক্স এর জন্য এই যে এখানে আমরা ইয়ারটা আগে লিখবো, ইয়ার। তারপরে আমাদের চারটা কোয়ার্টার, ইয়ারটা লেখার ইয়ার লিখবো, চারটা কোয়ার্টার লিখবো, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। তাহলে এই ম্যাথটা আসলে আমাদের কলাম হবে পাঁচটি। একটা হচ্ছে ইয়ারের গড়টা লিখবো, আর চারটা কোয়ার্টার দেওয়া আছে, চারটা কোয়ার্টার লিখবো। তাহলে আমরা পাঁচটা কলাম দিব। পাঁচটা কলাম দেওয়ার পর ইয়ার গুলো আমরা এখান থেকে কপি করে বসাবো, 94, তারপরে 95, তারপরে 96, তারপরে 97 ইয়ার গুলা লিখলাম। এরপরে কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, এই ফার্স্ট কোয়ার্টারে আমাদের মান দেওয়া রয়েছে হচ্ছে কত, দেখুন পাঁচশো যে আঠারো ফার্স্ট কোয়ার্টারে 518, তারপরে এটার ফার্স্ট কোয়ার্টারে 536, এটার ফার্স্ট কোয়ার্টারে 507, এটার ফার্স্ট কোয়ার্টারে 547। আমরা নিচের দিকে লিখলাম 518, 36, 507, তারপরে 547। সেম একইভাবে আমরা সেকেন্ড কোয়ার্টারে মানগুলো লিখবো, থার্ড কোয়ার্টারের মানগুলো লিখবো, ফোর্থ কোয়ার্টারের মানগুলো লিখবো। দেখো আমরা কি লিখতে পারবো কোয়ার্টারের মানগুলো। জি স্যার। তাহলে আমরা এই যে এ পর্যন্ত হচ্ছে কোয়ার্টারের মান, জাস্ট কোশ্চেন থেকে কপি টু পেস্ট। তাহলে কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া রয়েছে এই যে পাতায় লেখলে, যেমন সেকেন্ড কোয়ার্টার এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এটা কিন্তু পাতায় লেখা যাবে না। সেকেন্ড কোয়ার্টারটা যেহেতু আমরা এখানে লিখছি, তাহলে এই যে নিচের দিকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, জি স্যার। জি এটা স্যার, একটা, এই অঙ্ক দেখে হলো জি স্যার। ত্রিশটা। এটা একটু খেয়াল করতে হবে। জি স্যার। তারপর আমরা কি করব, এই চারটা কোয়ার্টার যোগ করব, যোগ করে টোটাল লিখবো। চারটা কোয়ার্টার যোগ করে টোটাল লিখবো, এই চারটা কোয়ার্টার যোগ করে টোটাল, সবটিরই টোটাল লিখবো। টোটালের পর আমরা এটা লিখছি হচ্ছে অ্যাভারেজ, টোটালের পর লিখবো হচ্ছে অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কিভাবে বের হবে, অ্যাভারেজ বের হবে হচ্ছে এই যে এখানে যে যোগফল দেওয়া রয়েছে, তাহলে যোগফল দেওয়া রয়েছে আমাদের কত, 2108। 2108 কয় কোয়ার্টারের যোগফল দেওয়া রয়েছে, এটা 4 কোয়ার্টারের। স্যার, এটা কোয়ার্টারের। 2108 ভাগ হচ্ছে 4। দেখো তো 2108 কে 4 দ্বারা ভাগ করলে এটা আসে কিনা, ভাগ আর করো। এটাই হলো অ্যাভারেজ। কি হয়েছে বলো। এটাই হলো অ্যাভারেজ স্যার। হ্যাঁ, এভারেজ। তারপরে এখানে হচ্ছে ভাগ করে করে একটু দেখো, দুই জি হাজার স্যার, ঠিক আছে স্যার। নিরানব্বই ভাগ হচ্ছে 4। তারপরে এখানে হচ্ছে আমাদের 2500, আর 2045 ভাগ হচ্ছে 4। এখানে 2047 ভাগ হচ্ছে 4। তাহলে অ্যাভারেজটা বের করলাম। অ্যাভারেজটা বের করার পর আমাদের এই যে এইটা, এটা আমাদের পরে বের করতে হবে। এই গড়টা হচ্ছে আমরা কিভাবে বের করব, সিজনাল ইন্ডেক্স। সিজনাল ইন্ডেক্সের জন্য আমাদের নিচে এই যে কাজ করে নিতে হবে সিজনাল ইন্ডেক্স। প্রথমে আমরা লিখবো হচ্ছে জেনারেল অ্যাভারেজ। তাহলে জেনারেল অ্যাভারেজ বলতে বোঝাইছে অ্যাভারেজ গুলোর অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে এই যে এখানে দেখো 527, 524.75, 511.25, 511.75, চারটার যোগ, চারটে অ্যাভারেজের যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করব। এটাকে বলা হয় হচ্ছে জেনারেল অ্যাভারেজ। তারপরে আমাদের লাগবে হচ্ছে কি, সিজনাল ইন্ডেক্স। জেনারেল অ্যাভারেজটা বের করার পরে এই যে সিজনাল ইন্ডেক্সটা লিখবো। তাহলে জেনারেল অ্যাভারেজটা কি দিয়ে বের করতে হবে, অ্যাভারেজের যে চারটা মান রয়েছে, অ্যাভারেজ চারটা মান যোগ করে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা বের হবে জেনারেল অ্যাভারেজ। আর সিজনাল ইন্ডেক্সের এটা হচ্ছে সূত্র, কোয়ার্টারলি অ্যাভারেজ
ডিভাইডেড জেনারেল অ্যাভারেজ ইনটু 100। কোয়ার্টারলি অ্যাভারেজ, দেখো এই যে ফার্স্ট কোয়ার্টারে আমাদের কোয়ার্টারলি অ্যাভারেজ কত বের হয়েছে? স্যার 527। 527। কোয়ার্টারলি অ্যাভারেজ বের হয়েছে আমাদের 527 ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে। আর ভাগ হচ্ছে জেনারেল অ্যাভারেজ। জেনারেল অ্যাভারেজ আমাদের বের হয়েছে 500 কত? 18.69। 18.69। তাহলে এটা ভাগ করে গুণন দিব 100 দিয়ে। একটু ক্যালকুলেশন করো, দেখো তো আমাদের কত কত স্যার আসে। স্যার 102 আসছে তো। 100, এই যেটা আইছে কি 100, 1 পয়েন্ট এত। স্যার 102 ঠিকই আছে স্যার। 102 না পয়েন্ট আইছে এটা? পয়েন্ট আসছে তো স্যার, তো আপনি বলছিলেন 102 দিলেই আচ্ছা, হবে। এটাই দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা স্যার। পয়েন্ট রেখে দিব, তারপরের গুলো একটু ক্যালকুলেশন করে দেখো স্যার কত হয়। 101.17। এই পরেরটা জি স্যার। 101.17। পরেরটা 98.56। 101.17। তারপরে 98.56। 98.56। 98.66। 98.66। তাহলে এগুলো নিয়ে আমরা এখানে বসাবো 98.56, তারপরে 98.66। আচ্ছা, দেখো এটার ভিতরে আমাদের কোনো প্রবলেম হলো কিনা। দেখো কারো কোনো প্রবলেম হলো কিনা, তাহলে বুঝে দিব না আবার।